আসসালামু আলাইকুম। আপন ইঞ্জিনিয়ারিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ম্যাথমেটিক্স-2 এর 11 নম্বর অধ্যায়টি নিয়ে, অনির্দিষ্ট যোজিত পল। তো পূর্বে কয়েকটা কথা বলে নিব যে এই অধ্যায়টা করার পূর্বে যে আমরা যদি সপ্তম অধ্যায়টা ভালো করে পারি তাহলে কিন্তু এই অধ্যায়টা খুব সহজে পারবো। আবার এই 11 অধ্যায়টা যদি আমরা পারি তাহলে আমরা 12 অধ্যায়টা খুব সহজে পারবো। কারণ 11-12 সেম ম্যাথ, শুধু একটু পার্থক্য, সেটা হচ্ছে নির্দিষ্ট আর অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে এখানে ইন্টিগ্রেশনের কোনো মান দেওয়া থাকবে না, আর পরবর্তী অধ্যায়ে এখানে একটা মান দেওয়া থাকবে, এখানে একটা মানে লিমিট করে দেওয়া হবে, নির্দিষ্ট করে দেওয়া হবে এইটাই। আর এই অধ্যায়ের ক্ষেত্রে যখন আমরা ইন্টিগ্রেশনটা তুলব তখন সাথে সাথে প্লাস সি একটা ধ্রুবক বসবে, আর ওই অধ্যায়ের ক্ষেত্রে 12 অধ্যায়ের ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনটা তোলার সাথে সাথে থার্ড ব্র্যাকেট হিসাবে হাই লিমিট লো লিমিট বসে যাবে, এতটুকুই পার্থক্য। প্রত্যেকটা ম্যাথ সেম, এই অধ্যায়ের মধ্যে যে ম্যাথগুলো রয়েছে সামনের অধ্যায়ে সেম ম্যাথ রয়েছে, অর্থাৎ 7, 11, 12, 7টা যে ভালো পারবে 11 ভালো পারবে, এবং 7 আর 11 যে ভালো পারবে আর 12 নম্বর অধ্যায়টাও খুব ভালো পারবে। ঠিক আছে, তো আমরা কিছু পার্থক্য দেখব, সূত্রগুলো আলোচনা করব পূর্বে। তা আমরা আগে সূত্রগুলো দেখে নিই। ঠিক আছে, যে ddx x টু দি পাওয়ার n, এই সূত্রটা আমরা কি জানতাম, n x টু দি পাওয়ার n মাইনাস 1। ঠিক আছে, তো আমরা ইন্টিগ্রেশনে যদি করি যে x টু দি পাওয়ার n কে যদি আমরা করি dx, তাহলে আমাদের সূত্রটা হবে x n প্লাস 1 ডিভাইডেড n প্লাস 1। ঠিক আছে, তো ddx আমরা যদি log x কে করতাম অন্তরীকরণ, তাহলে আমরা কি পাইতাম 1/x। ঠিক আছে, তখন আমরা ইন্টিগ্রেশনে যদি এই 1/x কে করি তাহলে আমরা বিপরীতটা পাবো যে log x, অর্থাৎ এটার বিপরীত এটা। ঠিক আছে, এখানে আমরা log x কে যদি অন্তরীকরণ করতাম তাহলে 1/x পাইতাম, আবার ইন্টিগ্রেশনের মধ্যে যদি আমরা 1/x কে করি তাহলে আমরা log x পাবো। ঠিক আছে, তারপরে আরেকটা সূত্র আছে যে ddx e টু দি পাওয়ার x, এটা যদি আমরা করতাম e টু দি পাওয়ার x পাইতাম। ইন্টিগ্রেশনও সেম, এটার কোনো যেহেতু পরিবর্তন হয়েছে না ওই জায়গায়ও কোনো পরিবর্তন হবে না। e টু দি পাওয়ার x dx ইকুয়াল e টু দি পাওয়ার x। আমরা যখন ddx sin x কে করতাম তাহলে আমরা কি পাইতাম cos x। ঠিক আছে, তো আমরা যদি ওই পাশে করি যে cos x কে করলে cos x dx, ইন্টিগ্রেশন করলে আমরা পাবো sin x। আর আমরা যখন ddx cos x কে করতাম তখন আমাদের কি আসতো মাইনাস sin x। আর এদিকে আমরা যখন sin x কে করব যে sin x ইন্টিগ্রেশন যখন করব তখন আমাদের মাইনাস cos x আসবে, একটা আরেকটার বিপরীত। তো তোমরা হক বইয়ের 220 নাম্বার পেজ থেকে সূত্রগুলো শিখে নিবা, তাহলে তোমাদের সুবিধা হবে। আরও কয়েকটা সূত্র লাগবে, আমি যারা প্রথম সেমিস্টারে আমার ভিডিওগুলো দেখছো, একটা দুটো অধ্যায়ের হয়তো ভিডিও দিয়েছিলাম ত্রিকোণমিতিক অনুপাতের, ওইখানে আমি বলেছিলাম যে ত্রিকোণমিতিক অনুপাতের যতগুলা সূত্র আছে ভালো করে শিখে রাখো, পরবর্তী সেমিস্টারে কাজে লাগবে। ঠিক আছে, তো আমরা আর কিছু সূত্র দেখব। দেখো যে 2 sin a cos b, সূত্রটা হচ্ছে কি sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। ঠিক আছে, দেখো এটা দেখো 2 sin a sin b cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b, এগুলা কিন্তু আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ে এসেছিলাম। ঠিক আছে, তো এই সেমিস্টারেও এই সূত্রগুলো লাগবে। তো আমরা চলে যাব ম্যাথে। তো দেখো যদি আমরা ইন্টিগ্রেশনটা বাদ দেই তাহলে কিন্তু এরকম, আর এই ডিএক্সটা যদি বাদ দেই তাহলে কিন্তু এরকম ম্যাথ আমরা 5 সেমিস্টারে করে এসেছি। ঠিক আছে, শুধু এতটুকু কি অ্যাড হলো, সূত্রগুলাও
আগের মতোই করব আমরা। দেখো যে আমরা সূত্র জানি কি, এখানে কিন্তু কোনো সূত্র পড়তেছে না, ঠিক আছে। আচ্ছা আমি একটু আরেকটা কথা বলি, যে যখন দেখবা কোনো অনুপাতে যে অনুপাতটা বড় অর্থাৎ টিটার মানটা বড় ওইটা সামনে রাখবা, সামনে রেখে সাজিয়ে অঙ্কটা করবা, তাহলে সুবিধা হবে, মাইনাসের কোনো ঝামেলা হবে না। তাহলে আমরা একটু সাজিয়ে নেই, সাইন 2x সাইন এক্স, মানের কোনো পরিবর্তন কিন্তু হয় নাই, গুণাকারে আছে, গুণাকারে আছে, ঠিক আছে। তো আমরা একটা সূত্র জানি যে 2 সাইন এ সাইন বি ইকুয়াল কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এ প্লাস বি, এই সূত্রটা কিন্তু আমরা জানি। দেখো টু সাইনে আছে, সাইন বি আছে, কিন্তু আমার সামনে একটা 2 নাই। তো আমরা দেখো যদি এভাবে আমরা লিখি যে হাফ ইন্টু 2, তাহলে 2 কাটা যায়, কিন্তু মানের কোনো পরিবর্তন হয় না। এই কাজটা এরকম করবো, এরকম ম্যাথ কিন্তু ফার্স্ট সেমিস্টারে আমরা করেছি, ঠিক আছে। দেখো এখানে যদি আমরা হাফ ইন্টু 2 দেই, সাইন 2x ইন্টু সাইন এক্স ডিএক্স, দেখো মানের কোনো পরিবর্তন হয় না, এখানে 2 কাটা যাবে, ঠিক আছে। তো আগেরটাই থাকতেছে। তো এরকম ফরম্যাটে এনে আমরা কি করব, যেটা সূত্র পড়েছে ওইটা রাখবো, বাকিটা আমরা ইন্টিগ্রেশনের বাইরে বাহির করে দিব, ঠিক আছে। তাহলে আমরা হাফটা বাহিরে দিয়ে দিই, ইন্টিগ্রেশন টু সাইন 2x ইন্টু সাইন এক্স ডিএক্স, ঠিক আছে। এখন দেখো আমরা কিন্তু এই এতটুকু অংশ কিন্তু সূত্রের মধ্যে পড়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে আমরা সূত্র বসিয়ে দেব, হাফ ইন্টিগ্রেশন কস, এখানে থার্ড ব্র্যাকেট হবে কস এ মাইনাস বি, এ কত 2x, বি কত x, তাহলে এ মাইনাস বি, এ হচ্ছে 2x মাইনাস বি কত x, মাইনাস কস এ প্লাস বি, এ কত 2x প্লাস এ প্লাস বি, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট ডিডিএক্স আছে। তাহলে দেখো আমরা যদি এখানে ক্যালকুলেশন করি যে হাফ ইন্টিগ্রেশন, এখানে কি আছে যে cos দুইটা x থেকে একটা x চলে গেল, একটা x থাকে, তো cos x মাইনাস আছে মাইনাস cos কি দুইটা আর একটা হলো কত 3x, ঠিক আছে, dx। এখন দেখো একটা কথা, তোমরা সবগুলা ম্যাথ এই নিয়মে করবা, তাহলে কিন্তু আটকাইবে না, ঠিক আছে। বইয়ের মধ্যে হয়তো তোমাদের এই যে হাফটা যে আছে কোনো জায়গায় 1/4 আসবে, তো ওই জায়গাটা কি করে ওইটা কমন রাখে, তোমরা যদি কমন রেখে করতে পারো তাহলে কমন রেখে করবা, আর যদি আমার মতো করো তাহলে আমার মতো করতে পারবা। এটা কি করবা, এটার সাথে গুণ অবস্থা আছে এই দুইটার সাথে, ঠিক না, হাফটাও ইন্টিগ্রেশনটাও, ঠিক আছে। তো ইন্টিগ্রেশনটা আর হাফটা যদি আমরা এটার সাথে গুণ করে দিই, আবার এটার সাথে গুণ করে দিব, সাথে সাথে দেখো ডিডিএক্সটাও কিন্তু এটার সাথে গুণ অবস্থায় আছে, আছে না। তো আমরা চাইলে একেবারেও গুণ করতে পারি একসাথে, আবার যদি তুমি চাও যে এটা একবার করে তারপরে ডিডিএক্সটা অপর লাইনে করবা, তাহলে করতে পারবা। তো আমরা একসাথেই করতেছি যে ইন্টিগ্রেশন এটার সাথে যদি করি cos x, এটা তো গুণ অবস্থায় আছে, তাহলে আমরা dxটা দিয়ে দিলাম এক লাইনের মধ্যে, ঠিক আছে, মাইনাস আছে মাইনাস, এইটা হাফটার ইন্টিগ্রেশনটা এটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে হাফ ইন্টিগ্রেশন cos 3x, ঠিক আছে, আর এটা তো গুণ অবস্থায় আছে, তো dx দিয়ে দিলাম। তারপরে দেখো এখন আমরা সূত্র ভাঙবো, ঠিক আছে। আমি দেখো কি সূত্রটি বসে, এখানে দুইটা সূত্র মনে রাখবা, এই দুইটা সূত্র অনেকবার ব্যবহার হয়, অনেক অঙ্কের মধ্যে ব্যবহৃত হয়। তো দেখো cos ax এর সূত্র হচ্ছে sin ax ডিভাইডেড a, অর্থাৎ এটা হচ্ছে ধ্রুবক, এখানে যদি ধ্রুবক থাকে তাহলে ধ্রুবক এখানে আর এখানে নিচে বসবে, আর যদি ধ্রুবক না থাকে তাহলে বসবে না, ঠিক আছে। দেখো আরেকটা হচ্ছে sin
এ এক্স হচ্ছে মাইনাস কস এ এক্স ডিভাইডেড এ, ধ্রুবকটা নিচে বসে যাবে। ঠিক আছে, দেখো আরেকটা কথা বলি এখানে, যে তোমাদের বইয়ে কিভাবে দেওয়া আছে দেখো সূত্রগুলা, যে সাইন এক্স 1/a সাইন এক্স 1/a মাইনাস এখানে মাইনাস আছে মাইনাস কস এক্স, অর্থাৎ আমি যেভাবে লিখলাম আর বইটা কিন্তু সেম। 1/a মানে তো এটা গুণ আকারে করলে তো cos এক্সটা উপরেই চলে যাবে, cos এক্সটা উপরেই চলে যাবে। ঠিক আছে, তো এটা মনে রাখবা, এই দুইটা সূত্র অনেক ম্যাথে লাগে। তো আমরা দেখো এই সূত্রের মধ্যে পড়ছে, আমি কি বলেছিলাম যদি ধ্রুবক থাকে তাহলে ধ্রুবক বসবে, আর যদি ধ্রুবক না থাকে সেম সূত্রটা আমরা করব। তাহলে এখানে হাফ আছে, হাফ। ঠিক আছে, এখানে দেখো সাইন এক্স, এক্স আছে এক্স, ঠিক আছে, মাইনাস আছে মাইনাস, এই হাফটা আছে হাফটা রাখলাম, এটা কিন্তু সূত্রের হাফ না। ঠিক আছে, হাফটা কিন্তু এক্সট্রা। আর এখানে দেখো হাফ ইন্টিগ্রেশন, আমরা কি জানি cos এক্স এর সূত্র কি জানি cos এক্স sin এক্স ডিভাইডেড এ, তাহলে আমরা এখানে লিখে দিব sin এক্স এ কত 3 এক্স এক্সি ডিভাইডেড এ কত 3। আমরা কি কথা বলেছিলাম প্রথম দিকে, যে ইন্টিগ্রেশন তোলার সাথে সাথে আমরা কি প্লাস সি একটা ধ্রুবক দিয়ে দিব, এটা তোলার সাথে সাথে। ঠিক আছে, অনেকে কিন্তু উত্তরের মধ্যে দেয়, তো উত্তরে না দিয়ে তোমরা এখানে দিবা। ঠিক আছে, উত্তরের মধ্যে দিলে ভুল হওয়া, নাম্বার কম দেওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখো এখানে কি হয়, এটা গুণ অবস্থা আছে, তাহলে সাইন এক্স 2 মাইনাস, আর এটা যদি গুণ হয় তাহলে উপরে আছে সাইন 3x ডিভাইডেড কি 3 দুগুণে 6 প্লাস সি, এতটুকু বুঝছো কিনা দেখো 3 দুগুণে 6 আর 3x 1 এর সাথে গুণ অবস্থায় এসে বসে গেল, প্লাস সি আছে, আমরা সি দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি কমন যায়, এখানে লসাগু কত যায় 6। ঠিক আছে, আমরা এতটুকু লসাগু করব, এটা ধ্রুবকটা না কিন্তু কখনোই। ঠিক আছে, এতটুকু লসাগু করব প্রত্যেকটা বেদের, ধ্রুবকটা ব্যতীত। তাহলে যদি লসাগু করি এখানে কি আসে, যে 3 দুগুণে আমরা জানি কি হরের সাথে ভাগ, দেখো 6 ভাগ 2 কত আসে 3, এই যে ফলটা আসে এই ফলটা কি লবের সাথে গুণ, তাহলে 3 sin x মাইনাস 6 এ 6 এ ভাগ করলে 1, আর 1টা লবের সাথে গুণ হবে sin 3x। ঠিক আছে, প্লাস সি। এখন দেখো এটা আমরা কিভাবে লিখতে পারি, যে যদি আমরা এটা বাহির করে ফেলি যে 1/6, ঠিক আছে 1/6টা বাইর করে এটা গুণ আকারে দিয়ে দিলাম, অর্থাৎ গুণ করলে আবার উপরে চলে যায়, তো 3 sin x sin 3x প্লাস সি, এটাই হচ্ছে আনসার। আশা করি হয়তো দেখা গেছে না লাস্টে, দেখো যে লসাগুটা তো বুঝছো, যে 3 দুগুণে 6 আর 3টা লবের সাথে গুণ 3 sin x মাইনাস 6 6 ভাগ করলে 1, তাহলে 1 যদি আমরা লবের সাথে গুণ করি sin 3x। ঠিক আছে, এই 6টা যদি আমরা বাইর করে ফেলি, আবার যদি গুণ করি দেখো উপরে নিচে এটার নিচে 1 আছে, মনে মনে যদি গুণ করি আবার ওইটাই পাবো। ঠিক আছে না, তো আমরা আনসারটা এভাবে দিলাম। তো আশা করি বুঝতে পারছো, এরকম ম্যাথ আছে অনেকগুলা, তোমরা দেখবা অনুশীলনীর মধ্যেও আছে কয়েকটা ম্যাথ, ওই ম্যাথগুলা সমাধান করবা, অনেকবার বোর্ডে এসেছে অনুশীলনীর মধ্যে, আমরা ওইখান থেকে একটা ম্যাথ করাইয়ে দেওয়ার চেষ্টা করব, আর পরবর্তীতে আমরা অন্য একটি নিয়মে চলে যাব। ঠিক আছে, তো ভিডিওটি যদি ভালো লাগে, যদি বুঝতে পারো ম্যাথটা, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবা এবং শেয়ার করে বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দিবা। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।